গেছে পরিবহন ব্যবস্থা। রাস্তায় নেই কোনো বাস স্ট্যান্ডে অপেক্ষায় শত শত যাত্রী। মঙ্গলবার সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে মহকুমার সমস্ত বাস পরিষেবা। ফলে অফিসগামী যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। জানা গিয়েছে, রামকৃষ্ণ সেতু দিয়ে আগস্ট মাস থেকে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই সিদ্ধান্তের জেরে প্রতিদিনই বাড়ছে বাস মালিকদের আর্থিক ক্ষতি। বহুবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সমাধান না মেলায় অবশেষে সব বাস মালিক সংগঠন যৌথভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। অথচ যাত্রী বোঝাই বাসের ওজনও ওই সীমার মধ্যেই। তবুও প্রশাসন বাস চলাচলের অনুমতি দিচ্ছে না। মালিকদের দাবি, হাইট বার খুলে দিলে ফের চালু করা যাবে সমস্ত রুটের বাস পরিষেবা। অন্যদিকে পরিবহন ব্যবস্থার এই অচল অবস্থায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে যাত্রী মহলে। সাধারণ মানুষের প্রশ্ন, সমাধানহীন এই সমস্যার শেষ কবে? অন্যদিকে এদিন বাস না মেলায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনে যেতে হচ্ছে গন্তব্যে। টোটো, অটো বা গাড়ি ভাড়া করে তাদের যাতায়াত করতে হচ্ছে। বিভিন্ন রুটে সেই সব যানগুলি চলছে, কিন্তু 20 টাকার ভাড়া চাওয়া হচ্ছে 100 টাকা বলে অভিযোগ উঠেছে। আর তাতেই নাজেহাল হচ্ছেন যাত্রীরা। আমি উচালন যাব। হ্যাঁ বলুন। হ্যাঁ, আরামবাগ থেকে। এখন মানে আমি তো জানতাম না, আমি কয়েকদিন আগে কলকাতা গেছিলাম, তো এখন এসে দেখছি কোনো বাস স্ট্যান্ডে বাস নেই।